সোনাটি শামসুল উলুম ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে আমাদেরকে দ্বীনি মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত এবং নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, প্রয়োজনীয় আলোচনা। রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করব, রমজানকে কিভাবে পালন করব। রোজা ঢাল স্বরূপ, জাহান্নামের মোকাবেলায় রোজা হলো ডাল। আমরা যখন কোন শত্রুর মোকাবেলায় যাই, অনেকেই ডাল ব্যবহার করে থাকি। ডালটার যদি ছিদ্র থাকে বয়া সেরে নেই। জাহান্নামের মোকাবেলায় রোজা নামক ঢালটা যেন ছিদ্র না হয়, কিভাবে পালন করতে হবে সুন্দর আলোচনা করে গেছেন আপনাদের সামনে। আলেম ওলামাগণ সবসময় জাতির কল্যাণ কিভাবে হয়, উপকার কিসের মধ্যে রয়েছে, এই আলোচনাগুলো জাতির সামনে পেশ করে। খুব লম্বা চূড়া আলোচনা হবে না, মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, আমার তিলাওয়াতকৃত আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আসমানের নিচে যত মানুষ বসবাস করেন সবাই কি ঈমানদার? ঈমানদার ছাড়াও আছে। আল্লাহ পাক সবাইকে ডাক দিয়ে বলেন না এই কথা, শুধু পরামর্শ দিতেছেন ঈমানদারদেরকে। হে ঈমানদারেরা, দুইটা সবক আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই কারণেই, ঈমানদার বলিয়াই বুঝাইয়া দিলেন যে তুমি এক দামি সম্পদের অধিকারী, দামি এক দৌলতের অধিকারী। আসমানের নিচে সব মানুষের মতো তুমি নও, তোমার কাছে মাল আছে। কি মাল? ঈমান নামক দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছে। ঈমান নামক দৌলতের দাম কত, ঈমান নামক দৌলতটা কত দামি। একজন ঈমানদারকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। 1 কাটা 2 কাটা বা 1 হাত জায়গার লাগিন মারামারি শুরু হয়, আছে না নাই? 4 আঙ্গুল জায়গা কেমনে আনন্দ যায়, লাঙ্গলটারে তেরা করে ধরে। আইলডি ছাড়ার সময় একটু দেরি ভাবে ছাড়ে, কেরাচ্ছে, আছে না? একজন ঈমানদারকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিলেন। 10টা দেশ না 10টা দুনিয়া। সুবহানাল্লাহ। আপনি যদি তারাইল থেকে বাড়ির দিকে আসতে থাকেন, আপনার সাথে 5 লাখ টাকা, একলা আইবেন না মোটামুটি ভাবে একটু সাথী সঙ্গী খোঁজার চেষ্টা করবেন? সাথী সঙ্গী খোঁজার
চেষ্টা করবেন যে একলা না যাই। এই সাথী সঙ্গী কুজার ক্ষেত্রেও আবার চিন্তা করবেন, যদি সাথী নিজেই ডাকাইতে হয় তখন আরো বিপদ না? ইমানদার জেনে রাখবেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে মুমিনের ঘরে জন্ম না দিয়া বেঈমানের ঘরে দিতে পারতেন। তখন ঈমান নামক দৌলত হাসিল করা অত্যন্ত কঠিন ছিল আমাদের জন্য। খুব সহজভাবেই আমরা ঈমানদার হতে পারলাম মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে। ঈমানের যে দাম কত, এই কথাটা যারা বুঝতে পারছে, সমাজ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন, ঈমান ছাড়েন না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান আনছেন আল্লাহর পয়গম্বরের দরবারে। তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর পয়গম্বর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। এখানে কি সমস্যা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পাল্টায় দিলেন। আব্দুল্লাহ যুবক মানুষ, তার আপন বাবা নাই। তার বাবার ইন্তেকালের পরে তার আম্মার বিবাহ হলো তার চাচার সাথে। চাচাই ছোটবেলার থেকে তারা লালন পালন করলো। চাচা অনেক ধনী মানুষ। এক তো আব্দুল্লাহর বাবার সম্পদ, আরেক তো চাচা নিজের সম্পদ, দুই সম্পদ একসাথে। অনেক বড় ব্যবসায়ী। চাচার নিজের কোনো সন্তানাদি নাই, আব্দুল্লাহ সন্তান, আব্দুল্লাহ বাতিজা। যেই মাত্র চাচায় সংবাদ পাইছে মুহাম্মাদের দরবারে গিয়ে আব্দুল্লাহ ঈমানদার হয়ে গেছে, চাচায় সুজা কথা জানায় দিল, আব্দুল্লাহ তুমি কিন্তু আমার কাছে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ হিসেবে তোমার আমি মানি না, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ জানায় দিলেন, আমি ঈমান আনছি, কালিমা গ্রহণ করলাম, ঈমান ছাড়ব না। চাচায় সুজা জানায় দিল, তাহলে আমার বাড়ি ছাড়তে হবে, এই বাড়িতে আমার সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বাড়ি ঘর সারা তোদের কথা, দল এ ছাড়তাম পারি না। কথা বুঝে আসতেছে আপনাদের? ঈমান হেফাজতের জন্য, ঈমান হেফাজতের জন্য যদি মোকাবেলায় দাঁড় করানো হয় যে ঈমান রাখবা না দল রাখবা, বর্তমান জামানার মধ্যে দেখা যায় আদমশুমারিতে অনেক মুসলমান, সংজ্ঞায় কিন্তু মুসলমান থাকে না। এই হক কথাগুলো আলেম ওলামার আর বলা দরকার। এখন তো এমন এক সমস্যা দাঁড়াইতেছে, ওয়াজ মাহফিলের মধ্যেও নিষেধাজ্ঞা, বিধি নিষেধ করা হয়। জেনে রাখবেন, আযাব গজব নাজিল হইলে গজবের জায়গাতেই গজব নাজিল হয়, রহমতের জায়গায় গজব নাজিল হয় না। হেরেমের ইমাম, খানায় কাবা, মক্কার ইমাম যিনি আব্দুর রহমান সুদাইস দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বলছেন এই দীর্ঘ সময়ের ভিতরে মক্কার হেরেমের আশেপাশে কোনো একজন মানুষও করোনায় আক্রান্ত হয় না। আল্লাহ পাক নিরাপদ নগরীকে নিরাপদ রেখেছে। রহমতের জায়গায় গজব নাজিল হয় না, গজবের জায়গাতেই গজব যায়। মুসলমান ঈমান বড় দামি এক দৌলত। আব্দুল্লাহর সামনে বিশাল কঠিন পরীক্ষা।
হয়তো সম্পদ চাটতে হবে, না হয় ইমান চাটতে হবে। আব্দুল্লাহ একটা হিসাব মিলাইলেন যে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে কি পরিমাণ দাম আর হইব। তো ইমান নামক দৌলতে এটার দাম তো 10টা দুনিয়ার সমান। কোনটা দরকার? ইমানের দরকার। কোন মানুষ কি এমন বুকা আছে যে কম দামা জিনিসটা গ্রহণ করে দামি জিনিস ছেড়ে দিব? আব্দুল্লাহ জানায় দিলেন, চাচা যান, পরিষ্কার ভাবে জানিয়ে রাখেন, বাড়িঘর সহায় সম্পদ সব চাটতে পারি, কিন্তু ইমান নামক দৌলত আমি চারব না। চাচা যান বললেন, তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। আব্দুল্লাহ জানায় দিলেন, আমি দুনিয়া চাটতে রাজি আছি, শুধু আপনার বাড়ি নয়, এই দুনিয়া চাটতে রাজি আছি, কিন্তু ইমান হারা হব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান গ্রহণ করে নেওয়ালাই সাহাবী সাহাব যখন এই কথা জানায় দিলেন, পরিষ্কার ভাষায় চাচায় জানায় দিল, আমার বাড়িতে আর কোনো জায়গা নাই, চলে যাও। এই সাহাবী যখন রওনা দেন, পেছন দিক থেকে চাচায় ডাক দিয়া ফিরাইল, রে আব্দুল্লাহ, তোর পরনে যেই কাপড়গুলো আছে এই কাপড়গুলো তো আমার টাকার কেনা। চাচার মনে মনে যে লজ্জিত হওয়ার ভয়ে হয়তো আমার বাড়ি ছাড়বে না। চাচা জানায় দিলেন, যদি যাইতে হয় মুহাম্মাদের দরবারে আমার কাপড় নিয়ে যাইতে পারবি না, আমার কাপড়গুলো আমাকে দিয়ে দিতে হবে। আর যদি আমার কাপড় তোমার পরনে রাখা লাগে, আমার দেওয়া পয়সার কোনো কিছু গ্রহণ করা লাগে, তাহলে আমার কথা মানতে হবে। কঠিন পরীক্ষার সম্মুখীন, কি পরিমাণ পরীক্ষা দেওয়া লাগে একজন ইমানদারের। ইমানদার মুসলমান জেনে রাখবেন, আমরা কম দামা দৌলতের অধিকারী নয়, দামি দৌলতের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলিয়া ডাক দিয়া বুঝাইলেন, ইমানদার, এই আসমানের নিচে সব মানুষকে কিন্তু আল্লাহ পাক বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকেই আল্লাহ পাক ডাক দিছেন। হে ঈমানওয়ালো, ঈমান বড় এক দামি দৌলতের নাম। সাবধান, জেনে রাখবা, যেইখানে মাল থাকবে ওই মালওয়ালার পিছনেই কিন্তু চোর ডাকাত ঘোরাঘুরি করে। হে ইমানদারেরা, তোমাদের পিছনে শয়তান ঘোরাঘুরি করবে ঈমান হারা করার জন্য। মানুষকে নীতি হারা করার জন্য শয়তান অনেক কৌশল অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দিবেন 10টা দুনিয়ার সমান, এমন এক দামি দৌলতের অধিকারী আমরা। আব্দুল্লাহকে যখন তার চাচায় জানায় দিল, রে বাতিজা, হয়তো কাপড় হারা হবি, না হয় তুই মুহাম্মাদের দরবার হারা হবি। আব্দুল্লাহ জানায় দিলেন, চাচা যান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন আমরা সবাই দাঁড়াবো, আমাদের কারোর পরনে কোনো কাপড় থাকবে না, সবাই কাপড় হারা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আজকে আমি কাপড় হারা হতে পারি, কিন্তু ঈমান হারা হব না। আব্দুল্লাহ কাপড়গুলো খুলে দিয়ে দিলেন, মার সামনে লজ্জাস্থানে হাত দিয়ে দাঁড়ায় বলেন, মাগো, তোমার ব্যবহৃত পুরাতন কোনো কাপড়ের টুকরা থাকলে আমার একটু দান করো, হয়তোবা জীবনে কোনোদিন আর তোমার সামনে দাঁড়ানো হবে না। ঈমান হেফাজতের জন্য আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন, দামি এক দৌলত দান করেছেন, ঈমান নামক দৌলত। এই দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার কয়েকদিনের লোভ লালসার কারণে আমি ঈমান হারা হব না, পয়গম্বরের দরবারে চলে যাব। মা এক টুকরা কাপড় বের করে দিলেন, এই কাপড়টার টুকরাটা যখন পরলেন, এত অল্প, এইভাবে নাভি ঘুরলে হাঁটু উদাম হয়ে যায়, হাঁটু ঘুরলে নাভি উদাম হয়ে যায়। আব্দুল্লাহ এই কাপড়ের টুকরাটা পরিধান করে কোনো রকম
আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে হাজির হলেন। অনেক কষ্ট করে মদিনায় গিয়ে যখন পৌঁছে গেলেন, গভীর রাত হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বাহির হলেন, তখন শেষ রাত্রি তাহাজ্জুদের সময়। আল্লাহর পয়গম্বর নজর করে দেখেন মসজিদে নববীর সামনে কে জানি দাঁড়ায় আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কে রে? উনি জবাব দেন, হুজুর আমি আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ? হুজুর আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন। হুজুর আমি আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ যে নাকি আব্দুল উজ্জা ছিলাম, আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি আব্দুল্লাহ? আমার আব্দুল্লাহ তো এমন ছিল না, সকাল বেলায় নতুন এক সেট কাপড়, বিকাল বেলায় নতুন আর এক সেট কাপড় পরে। অনেক ধনী বাবার সন্তান আব্দুল্লাহ, আজকে এই পরিস্থিতি তোমার কেন হলো? আব্দুল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, ঈমান রক্ষার পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছিলাম। আমি শুধু কাপড় হারা হই না, গোষ্ঠী হারা হলাম, পরিবার হারা হলাম, সম্পদ হারা হলাম, অবশেষে কাপড় পর্যন্ত হারায় আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমি সবকিছু হারাইলাম, কিন্তু ঈমান হারা হই নাই। জেনে রাখবেন, মানুষের সামনে মাঝে মাঝে পরীক্ষা আসে, পরীক্ষা আসে। আজকাল তো মানুষ ঈমান রক্ষার জন্য জিহাদ করতে পারে না, কুরবানি দিতে জানে না। জেনে রাখবেন মুসলমান, আপনি যত বড় কুরবানি আল্লাহর দরবারে পেশ করবেন, তত বড় ফল, তত বড় লাভ আপনার জন্য, পুরস্কারটাও তেমন হবে। ঢাকা শহরের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। একজন উঁচু শিক্ষিত একজন মানুষ বিদেশি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিবে, দরখাস্ত জমা দিল। পরীক্ষা নিরীক্ষা হলো, রিটেনের মধ্যে এলাও হয়ে গেল। রিটেনে পাশ করলো, ভালো নাম্বার নিয়ে এখন বাইবার মধ্যে যখন সামিল হয়ে গেল, বাইবাতেও ভালো রেজাল্ট করলো। এক নাম্বারে তার চাকরিটা দেওয়াই লাগে নিয়ম অনুযায়ী। অফিসারেরা ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমার সার্টিফিকেট বড় উজনি, পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু এটা বিদেশি কোম্পানি, প্রাইভেট কোম্পানি। এনজিওরা যখন তোমার এই ছবিটা দেখবে, তখন আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার বেতন হবে 70,000 টাকা, 70,000 টাকা বেতন তোমার। 3 মাস পরেই তোমার বেতন হয়ে যাবে 1 লাখ। এরপরে তো তোমার পদোন্নতি হবেই। এই সুবর্ণ সুযোগ তুমি হাতছাড়া করিও নেই, চাকরিটা গ্রহণ করো। ছেলেটা বলতেছেন, আমি তো চাকরি নেওয়ার জন্য পরীক্ষা দিলামই, হাজিরও হয়ে গেলাম। বলতেছে, চাকরিটা তো আমি দিতে রাজি, কিন্তু সমস্যা তো এক জায়গায়, তোমার মুখ ভর্তি সুন্নতি দাড়ি, তোমার এই সুন্নতি দাড়িটা সহ আমি চাকরিটা দিতে পারি না। আপাতত তুমি দাড়িটা ফেলে দাও, চাকরিটা তুমি গ্রহণ করে নাও। খ্রিস্টানরা এই প্রতিষ্ঠানের মালিক, আমি তাদের সামনে এই জবাব দিতে পারবো না, তুমি দাড়িটা ছেড়ে দাও। এমনি তার হাতে যেই কাগজটা ছিল, কাগজটা নিজে নিজে আস্তে আস্তে ছেঁড়া শুরু করলেন। ছেঁড়া শুরু করে দিয়ে তার সামনে যখন পেশ করলেন, এই কাগজের টুকরাটা তার চোখের সামনেই ছিঁড়ে ফেলে দিয়া বলতেছে, স্যার জেনে রাখবেন, আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুসর কথা বলবেন? না, আপনি বলেন, আপনি কথা বলেন। ওই মাহফিলেও একসাথে ছিলাম, খুব খুশি হই। তারা এলে যত মাহফিলে আসে, আপনাদের চেয়ারম্যান সহ থাকে। উনি খুব ওয়াজ প্রিয় মানুষ, আলেমুল আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ যেন এই মহব্বত, এই সম্পর্ক আরো দিন দিন বাড়ায়া দেন, বলেন আমিন। মুসলমানের আশ্রয়ের ঠিকানা তো একটাই, আলেমুল আমা। নাকি ভিন্ন জায়গায় যাওয়া যাবে? যাওয়া যাবে? যদি কেউ ডাকে, জানবেন ঈমান চুরের ডাকে। আলেমুল আমারা, এই উলামায়ে কেরামই মুমিনদের আশ্রয়স্থল। ঈমান হেফাজত করতে হলে জায়গা একটাই।
বলতেছিলাম এই অফিসারের কথা, চাকরিটা সামনে রেডি, কাগজটার মধ্যে শুধু স্বাক্ষর করা হবে, কিন্তু শর্ত জুড়ে দিলেন দাড়িটা রাখতে পারবা না। এই লোকটা জানায় দিলেন, স্যার আমি প্রয়োজনে সিএনজি চালায়া বাদ খাবো ঢাকা শহরের ভিতরে, তবু পয়গম্বরের কলিজায় আঘাত দিতে পারবো না। নিজের হাতে কাগজের টুকরাটা ছিঁড়ে টুকরা টুকরা করে ছেড়ে দিল, তবু এই চাকরিটা গ্রহণ করে না। মুসলমান পরীক্ষার সম্মুখীন হলে বোঝা যায় কে কত নম্বর পাওয়ার মতো ছাত্র। এমনি তো বড় গল্প আমরা মারতেই পারি, আমরা কি মুসলমানি কম জানি? নিজে নিজে বড় বড় আলেমও হয়ে যায়। পরীক্ষার সামনে আসলে বোঝা যায় কে কত নম্বরের ছাত্র। আব্দুল্লাহ জুলবাজাদাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরীক্ষায় পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সামনে জানায় দিলেন, হুজুর বাড়ি হারাইলাম, সম্পদ হারাইলাম, সব কিছু হারাইছি, কিন্তু আমি ঈমান হারা হই নাই। সব কিছু হারাইতে রাজি, কিন্তু ঈমান হারাইতে রাজি না। এমন কোন পরিস্থিতির শিকার যদি আমরা হয়ে যাই, এমন কোন পরিস্থিতির শিকার যদি হয়ে যায়, কোন জালেম গোষ্ঠীর সামনে যদি হাজির হতে হয়, কোন শক্তিশালী মহলের সামনে যদি হাজির হতে হয়, অথবা কোন লোভ লালসার সম্মুখীন যদি হয়ে যান, ভয় ভীতির সামনে পড়ে যান, জেনে রাখবেন মুমিন আল্লাহর পয়গম্বরের উম্মত। আল্লাহ পাক পয়গম্বরের উম্মতের একটা পরিচয় তুলে ধরেছেন কুরআনুল কারীমের ভিতরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের পরিচয়। অর্থাৎ মুহাম্মাদের দলের লোক কারা হবে? মুহাম্মাদের দলের লোকের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিলেন। রে দুনিয়াবাসী, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল এবং তার দলের লোক যারা হবে, এদের ব্যাপারে আমি আল্লাহ কিছু নিশানা বর্ণনা করি, তোমরা জানিয়ে রাখো। রে দুনিয়াবাসী, মুহাম্মাদের দলের লোক যারা হবে, ওরা কুফুরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর হবে, অন্যায়ের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর। কঠোর মানে কি? যে অন্যায়কারীকে পিটাবে, যে না না, কঠোর। কঠোরের অর্থ এই নয়। কঠোরের অর্থ হলো, জেনে রাখবেন একজন মানুষ নীতি হারা হয় দুই কারণে। নীতি হারা হয় মানুষ কয় কারণে? আরেকটু জোরে কর। এক নাম্বার লোভের কারণে, দুই নাম্বার ভয়ের কারণে। এক নাম্বার লোভের কারণে, দুই নাম্বারে ভয়ের কারণে। সাহাবায়ে কেরামকে নীতি হারা করার জন্য যারা যারা কালিমা গ্রহণ করেছিলেন, যারা সৎ পথে থাকেন, এখনো পর্যন্ত যারা সৎ পথে আছে, অথবা সামাজিকভাবে আছেন, আঞ্চলিকভাবে আছেন, আলেম উলামাদের সাথে আছেন, জেনে রাখবেন দুইটা সুরতে শয়তান আপনাদেরকে ডাকবে ঈমান হারা হওয়ার জন্য, আপনাকে ভুল পথে নেওয়ার জন্য। এক নাম্বার আপনাকে লোভ দেখাবে। প্রথমে আপনাকে লোভ লালসা দেওয়া হবে। যদি একজন মানুষ ঈমানের প্রতি মায়া না থাকে, নীতিবান না হয়, মুহাম্মাদের দলের লোক যারা হবে, জেনে রাখবেন ওরা অন্যায়ের বিরুদ্ধে কত কঠোর। তামাম পৃথিবী যদি তাদের সামনে তুলে ধরা হয়, সামান্য ওয়ার্ডের পদ নয়, ইউনিয়নের পদ নয়, থানার পদবি নয়, জেলার পদবি নয়, এমনকি রাষ্ট্রের পদবি তার সামনে দিলেও কাজ হবে না। দুনিয়ার লোভ লালসায় তারে কোনোদিন নীতি হারা করা যাবে না। মুহাম্মাদের দলের লোক যারা, সত্যিকারে মুহাম্মাদের দলের লোক, পদের লোভে কোনোদিন নীতি হারা হবে না। যখন দেখা যাবে নীতি, আপনাকে নীতিভ্রষ্ট করা যায় না লোভ লালসা দেখায়া। টাকার লোভ দেখানো হবে, পয়সার লোভ দেখানো হবে, দলের লোভ দেখানো হবে,
এরপরেও যদি আপনি নীতিহারা না হন, আপনি সত্যের উপরে অটল থাকেন, তখন আপনাকে ভয়ভীতি দেখানো হবে, হামলা মামলা বিভিন্ন হয়রানির সম্মুখীন করা হবে। এমনও অবস্থা সমাজের মধ্যে আছে, সঠিক পথে, সত্য পথে, হক পথে থাকার কারণে, হক কথা বলার কারণে নিরপরাধ মানুষ মামলার শিকার হয়ে আছে না না? নিরপরাধ মানুষ মামলার শিকার হয়। কারণ কি যে এদেরকে নীতিহারা করা। কিছু সংখ্যক মানুষের বিরুদ্ধে মামলা আছে, ওই মানুষগুলো যদি জালিমদের সামনে দাঁড়ায় বলে যে আজকের থেকে আমি তোমাদের বিরুদ্ধে আর নাই, তোমাদের সাথে আছি, পরের দিনই দেখবেন তাদের বিরুদ্ধে আর মামলা থাকবে না। কিন্তু মুহাম্মাদের আদর্শ যারা লালন করে, তাকে আল্লাহর পয়গম্বরের দলের লোক যারা, তারা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। ঈমান হেফাজত করতে গিয়ে লড়াই করতে রাজি আছেন? আর একটু জোরে কোন রাজি আছেন? ঈমানের জন্য জেনে রাখবেন মুসলমান, এমন কোন জালিমের সম্মুখীন যদি হতে হয় যে ঈমান হেফাজত করার জন্য প্রয়োজনে লড়াই করতে হবে, ঈমান হেফাজত করার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হবে, ঈমান হেফাজত করার জন্য আওয়াজ তুলতে হবে, ঈমান হেফাজত করার জন্য, নীতির উপরে থাকার জন্য অর্থ লাগলে অর্থ দিতে হবে, শ্রম লাগলে শ্রম দিতে হবে, রক্ত লাগলে রক্ত দিতে হবে, ঈমান হেফাজত করতে হবে। মুসলমান ভাইরা আমার, আমি ইমানদারের দামটা শুধু বুঝাচ্ছি আপনাদেরকে। ইমানদারের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন বিশাল আসমান, পাহাড়গুলো বসায় রাখছেন, জমিনটারে বিছায় রাখছেন, বৃক্ষরাজি দিয়ে সাজায় রাখছেন, তরুলতা দিয়ে কি পরিমাণ সৌন্দর্য সারা দুনিয়া। একজন ইমানদার যতক্ষণ জিন্দা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাজার ভাঙবেন না। একজন ইমানদারের কত দাম! ইমানদার, ইমানের দাম কত এটা বোঝা দরকার। তুমি কিন্তু কম দামা নও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, ইমানদার হতে পারছি। এখন আমাদের দায়িত্ব হলো এই ঈমান সাথে লইয়া কবরে যাওয়া। মুসলমান, আল্লাহ পাক জান্নাত আমলের কারণে দিবেন না, আমলের বদৌলতে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ জান্নাত দিবেন ঈমানের বদৌলতে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, অসুবিধা হইতেছে? আপনারা লড়াছড়া দেখলে আমার কলজাও লড়ে। কোন সময় উঠা বসা শুরু করেন? আর আমার এক অভ্যাস হইল, যখন থেকে উঠা বসা শুরু হয় তখন আমার ভালো লাগে না। একজন মানুষ মনে করেন বেদিন, বিধর্মী, সে কথা বলে সত্য, সে ব্যবসায় মানুষের ঠকায় না, দান্দাবাজি নেই, নিয়ম নীতির চলাফেরা, এরকম মানুষ কিছু সমাজে আছে না নাই? অনেক বিধর্মী আছে, দেখবেন তাদের চাল চলন বড় ভালো, আছে না নাই? এই মানুষটা হাসরের মাঠে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি তো সারা জীবন ভালো হতে চাইছি, কোনো মানুষের ক্ষতি করি নাই, মিথ্যা কথা বলি নাই, কাউকে ঠকাই নাই, কাউকে কষ্ট দেই নাই, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি নাই, ভালো হতে চাইছি, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন তোমার তো ঈমানই নেই। হাসরের মাঠে মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে 2 বার, আর কাফেরদের আমল নামা ওজন হবে 1 বার। কেন? প্রথম যেই ওজন হবে, সারা জিন্দেগির সমস্ত ভালো কাজ উঠানো হবে এক পাল্লায়, আর তার ভিতরে যে বেঈমানি ছিল, বেঈমানিটা মূর্তির সামনে মাথা নত করত, আছে না নাই? আল্লাহর ব্যাপারে কেউ দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ তৃত্ববাদী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী,
এই ভুল বিশ্বাসটাকে উঠানো হবে এক পাল্লায়। ভুল বিশ্বাসের পাল্লাটাই বাড়ি হবে, সারা জীবনের ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক বলবেন সারা জিন্দেগি ভর ভালো কাজ করেও কোনো ফল নাই ঈমান না থাকার কারণে। চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়া বাম হাতে আমলনামা জাহান্নামীর শিল মারিয়া তারে বিদায় দেওয়া হবে। পক্ষান্তরে একজন ইমানদার, তার ভিতরে ঈমান লালন করছে, কিন্তু বেচারা সুদ খায়, সুবিধা পাইলে গ্রামের মায়ামাতবুরির মধ্যে 500 টাকা ঘুষও খায় লায়। এরকম বালা মানুষ আছে না কিছু সময়? সারা জিন্দিগির যত গুনাহ, সমস্ত গুনাহ উঠানো হইল এক পাল্লায়। সমস্ত গুনাহ উঠানো হয়েছে এক পাল্লায়। আর তার ভিতরে যে ঈমান নামক দৌলত আছে, এই ঈমানটা উঠাইছে এক পাল্লায়। সারা জিন্দিগির সকল অপরাধের পাল্লাটা হালকা, ঈমানের পাল্লা ভারী। এই পরীক্ষা ফাঁস। তার ডান হাতে আমলনামা। খুব বুঝালেন কথাটা? ওজন কি তার শেষ নাই? একবার শেষ হয়েছে, আরেকবার রইছে, আরেকবার রইছে। তার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন লাইনে দাঁড়াও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা গেল। তো জাহান্নাম থেকে কি একেবারে বাইচা গেছে না চিরস্থায়ী থেকে বাঁচছে? চিরস্থায়ী থেকে বাঁচছে। দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হবে তখন বুঝবো সুদ খাওয়ার মজা কারে কয়। দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হইব তখন বুঝবো নামাজ ছাড়ার মজা কারে কয়। দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হইব তখন বুঝবো পর নারীর দিকে তাকানোর মজা কারে কয়। কথা বুঝে আসতেছে? একজন মানুষ ঈমান নিয়ে কবরে যাইতে পারলে তার লাভ কত। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য ঈমান হেফাজতের দরকার। ঈমান বড় এক দামি দৌলতের নাম। একজন মানুষকে যদি বেনামাজি বানানো যায়, শয়তান এর চাইতে বেশি খুশি হয় যদি বেঈমান বানাতে পারে। সাবধান সাবধান, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেই কারণে নাকি ঈমান হারা হয়ে যাওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ইমানদার মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো কষ্ট হলেও ঈমান হেফাজত করে কবরে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে ডাক দিয়ে বলতেছেন, পরামর্শ দিতেছেন ঈমান কেমনে হেফাজত করবা। মহান মাওলা করিম দুইটা সবক দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ঈমান নামক দৌলত তোমার ভিতরে আছে। ঈমান নামক দৌলতকে হেফাজত করার জন্য দুইটা সবক গ্রহণ করবা। এক নম্বরে ইত্তাকুল্লাহ, দুই নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, দুইটা সবক গ্রহণ করো, নাজাত পাইবা নাজাত। এক নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? নারে তাকবীর। সবাই আল্লাহকে ভয় করি, সবাই। এক বেটা জাউয়ার বাজারে গরু লয়ে গেছে। জাউয়ার বাজারে তো গরু কিনার যারা যায় তিন দলে বিভক্ত দেখবেন। কোনো মানুষ গরু কিনে আলবাইতো, কোনো মানুষ গরু কিনে দুধ গাউলে লেগে গাভী কিনে, কেউ কেউ গরু কিনে একটু মোটা তাজা বানাইয়া লাভ করে বেচবার লাগে। এর বাইরে তো আর নাই। তিন দল মানুষই তো। আহারে, কিনা বেচা যে করে লাভ করার আসাধ্য করে, এর বাইরে আপনি নিবেন কেমনে? এবারে খুব পাগড়িওয়ালা মানুষ, সাদা সিধা মানুষ, সৎ কথা বলে।
একদল মানুষ জিগাইল আপনার এই গরু আলো কেমন চলে, যদি শুইতে পারে তুলন সম্ভব না, এই দল বিদায়। আরেক বেড়া আইসে, চাচা আপনার গাবি দুধ কেমন দেয়, কয় আমি জানি না। আপনার গাবি আপনি জানেন না মিয়া, কয় আমি একদিন কিরানিত গিয়া 1 লাখ খায়া 1 সপ্তাহ হাসপাতাল আসলাম। এই দলও বিদায়। আরেক দল আইসে, আপনার এই গরু কায় কেমন, সারাদিন বাচ্চা উচ্চ যদি কিছু ঘাস আনিয়ে দেন ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খাইতে পারে। এই দলও বিদায়। এমনি খালি ময়দানে কারো রয়েছে। এই যে বাজারও আর একদল লোক আছে না, বাড়ি হাতার পাঞ্জাবি কিনতে, বড় বড় হেট, হ্যাঁ আপনারাই কইতাছেন দালাল, আমি কইছি না। এইরকম একজন লোক কয়, চাচা কেয়ামত হইব, গরু বিহি হইতো না, আমার কাছে দেন মিয়া। তখন গরু আত লইয়া, ভাই সব এই যে গরুটা ডাইনে দে জুরবাই, আলো কোন তো ডাইনা ডাইনা, এটা সবল দুর্বল না সবল, ডাইনে দে জুরবাই, দুধ ইচ্ছা মতো টানবেন, খাওয়া সারা বছর বন খাইব, গাছ পাইলে ভুলাওয়ার মতো মনে হবো। মানুষের ভিড়, এখন কাস্টমারের অভাব নেই। এই ভিড় দেখিয়া গরুর মালিকে গিয়া কয়, বাজার আমার এই গরু বেচতাম না। কেন? যে আমার গরুর যে এত গুণ এটা আমি জানি না, আমার মাপ করে দিলাম, বেচতাম না। এটা একটা গুণও তোমার গরুত নাই, সব আমার মুহ। আল্লাহর ভয় আত্মসবাই তুলেছি না, আল্লাহু আকবার। শুধু আপনারা না, সারা বাংলাদেশের 99% মানুষই তো হাত তুলবে যে আমরা আল্লাহকে ভয় করি। সমাজের মধ্যে সুদ আছে না নাই? এইখানে খুঁজলেই এরকম বালা মানুষ পাওয়া যায়, বনে না যাইতো না। এমন একটা সময় আছে সুদকুর গ্রাম 2 সাইডের উপরে হওয়া গেছে না, ঠিক না? আমি এক সময় একজন হুজুরের কাছে বসা ছাত্র জীবনে, তো উনার কাছে এক লোক আইসে তাবিজ নিত। তো হুজুর আমার একটা তাবিজ দেই, আমার ক্ষেত ফুহে ধরেছে। ক্ষেত ফুহে ধরেছে, হ্যাঁ। আর আরেকটা তাবিজ লাগবো, আমার গরুটার কান্দের মধ্যে জল যে হলো বয়, কান্ডার মধ্যে কাউয়ায় টুকরাইতে টুকরাইতে জায়গাটা গাও এর সঙ্গে কিরা পড়েছে, খুব কষ্ট করতেছে, একটা তাবিজ দিন। এই 2টা কাম। হুজুর একটা তাবিজ দেওয়ার লাগতো না, এক কাম করো, 4-5 জন সুদগুরের নাম লিখে এটা গলাত বেঁধে দাও। সুদগুরের সাথে কিরাও থাকতে চায় না। ফসা আছে না, ফসা, ফসা তো এটা একটা ফয়জন। বাতাসে ফসারে জিগায়, কিরে তুই যদি কাঁঠালে লাগস কাঁঠাল হচ্ছে যায়, তুই যদি তরমুজও লাগস তরমুজ হচ্ছে যায়, তুই যেহানো লাগস এইটাই নষ্ট হয়। ফেরাউন রে ফসাই তারলে না, বাতাসে কয় এটা ফসাই তারলে না। ফসায় জবাব দিছি যে ফেরাউন আমার থেকে আরো বড় ফসা, আমি ডরাই গেছি এর দ্বারা। সুদকুরের নামটা দেখে কিরাগুলি পড়ে যায়। সারা 2-4-5 গাঁও মিললে 2-4-5 জন বাইর করছে সুদকুর। আর এখন সুদ ছাড়া যদি বাইর করণ লাগে, সারা গ্রামের মধ্যে 2-4-5 জন 7 জন হওয়া যায় যারা সুদের সাথে জড়িত না। আর আগে এটা বিপরীত ছিল, বিপরীত। এখন 2-4-5 জন যারা সুদের সাথে জড়িত না, এরা বড় কষ্টে আছে। আর সকল সুদ করে মিলিয়া যে পাগল, সারা দুনিয়ার সকল রে পাগল মনে করে, হে নিজে ভালো এটা মনে করে। সকল সুদকুররা মনে করে যে আমরাই বালা। আর ভালো মানুষ যারা এদেরকে মনে করে, আরে তো সই শুদ্ধ হয়ে দুনিয়াদারি করেন যাব, এটা কয়। আর ঠিক না ঠিক?
মুসলমান জেনে রাখবেন আল্লাহর ভয় যার ভিতরে থাকে ওই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই মানুষটা কোনোদিন আজান শুনলে আর মসজিদের বাহিরে বা আল্লাহর হুকুম পালন না করে থাকতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে আল্লাহর হুকুম অমান্য করে ওই মানুষটা জীবনযাপন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সবকটা দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো হে ঈমানদার। আল্লাহ যেহেতু দয়া করে তোমার মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ঈমান নামক দৌলতের অধিকারী তুমি ঈমানদার, এই কারণে তুমি এমন কর্ম করিও না যে কাফেররা যেখানে যায় তোমারও সেখানে যাইতে হয়। ঈমানের কারণে কোনো এক সময় তুমি জান্নাত পাইবা, কিন্তু জাহান্নামে জইলা পইরা পাওয়ার চাইতে না জইলা যাওয়া ভালো কিনা। একদল মানুষ আছে জইলা ফুরে যাইব, আর একদল মানুষ না জইলা জান্নাতে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোন মুমিন বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। আল্লাহ এই জন্য পরামর্শ দেন, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম মেনে জীবনযাপন করার চেষ্টা করো। যদি আল্লাহর হুকুম পালন তুমি করতে পারো, তুমি সাকসেস, তুমি সফল। আর যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে শয়তানের দুকায় অনেক সময় অন্যায় হয়ে যায়, অবিচার হয়ে যায়, মনে চায় ভালো হওয়ার জন্য কিন্তু ভালো হইতে পারো না। অনেক মানুষ আছে দেখবেন গুনাহ করার পরে নিজের মনেই কান্দে, অন্যায় করার পরে নিজের মনেই কান্নাকাটি করে, হায় রে কেন করলাম। শয়তানের দুকায় পরে অন্যায় অবিচার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে 2 নম্বর সবকটা ব্যবহার করেন। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, আল্লাহর হুকুম পালন করতে না পারো, নফসের সাথে যুদ্ধ করে না পারো, নফসের সাথে যুদ্ধ জিহাদ করে তুমি যদি না পারো, দ্বিতীয় সবকটা গ্রহণ করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হও। যদি আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, তাহলে এক সময় দেখবা এই আল্লাহ ওয়ালার আসর তোমার উপরে পড়ে গেছে, তুমিও আল্লাহ ওয়ালা হইয়া গেছো। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, নামাজির সাথে থাকলে আরেকজন নামাজি হইতে পারে কিনা পারে না। ভালো মানুষের সাথে চলতে চলতে একজন মানুষ ভালো মানুষ হয়ে যায়, খারাপদের সাথে চলতে চলতে আরেকজন মানুষ খারাপ হয়ে যায়। এই জন্য হে ঈমানদারেরা, এই দুনিয়ার জমিনে চাল চলন করতে করতে, চলাফেরা করতে গিয়া সব সময় মনে রাখবেন আপনি কোন দলের সাথে আছেন, কোন পার্টির সাথে আছেন। যদি দেখা যায় এমন একটা দলের সদস্য হয়ে গেছেন আপনি, যেই দলের মানুষগুলো ইসলামকে বড় কষ্ট দেয়, ইসলামকে আঘাত করে, তাহলে মনে করবেন আপনি সহি পথে নয়, আপনি বাম দিকে চলতেছেন। যদি মনে করেন যে না আমি এমন একটা দলের সাথে আছি যেই দলটা ইসলামকে গোসল করায় দেয়, যেই দলটা ইসলামের কল্যাণ করে দেয়, ইসলামের উপকার করে দেয়, যেই দলটা ইসলামের উপকার করে তারা আল্লাহর উপকার করে, যেই দলটা ইসলামের ক্ষতি করে তারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর ক্ষতি করে। আর আল্লাহর ক্ষতি করার পরিণাম কত ভয়ঙ্কর, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান নষ্ট হয়। জেনে রাখবেন পরিষ্কার কথা, বাম রাস্তায় চলবেন না ডান পথে চলবেন, বামে চলবেন না ডানে চলবেন। ডান রাস্তায় চলতে গিয়ে অনেক সময় মুসিবত আসতে পারে, হয়তো মামলা খাওয়া লাগতে পারে, তবু ডান রাস্তায় চলতে রাজি আছেন। ইমানের হেফাজত করতে গিয়া, আমলের হেফাজত করতে গিয়া, এই সার্বভৌমত্বের হেফাজত করতে গিয়া, স্বাধীন বাংলাদেশের হেফাজত করতে গিয়া আলেম উলামারা যদি কোনো সময় ডাক দেন, ডাকে সাড়া দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ যেন কবুল করেন। মনে রাখবেন আপনার চোখের সামনে চোখ কিছু রাঙাতে পারে কেউ, আপনার চোখের সামনে কিছু সংখ্যক মানুষ চোখ রাঙাতে পারে। এই চোখ রাঙানো দেখায় যেন আপনার ইমানদারির রূপ
উঠা দামাইতে না পারে। ইমানদারের রূপ প্রমাণ করে দিবেন আমি একজন ইমানদার। দলের পরিচয় পরে, ইমানদারের পরিচয় আগে। আমি একজন ইমানদার, এই কথাটা যেন মনে থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার, ইমান হেফাজত করার জন্য আল্লাহ পাক জানায় দিলেন আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে চলে, বাঁশের বদলা, রডের বদলা যদি ব্রিজ বানাইতে গিয়ে বাঁশ দেয় তাহলে আল্লাহকে ভয় করছে। একটা বালিশ বানাইতে যদি 7,080 টাকা বিল উঠে, একটা বালিশ, এটা কি ইটের বালিশ কিনা আল্লাহই জানে। বালিশ বানাইতে গিয়ে 7,080 টাকা বিল, ব্রিজ বানাইতে গিয়ে যদি রডের বদলায় বাঁশ দেয়, প্রমাণ আছে, প্রমাণ আছে। আমি বলবো জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা, ইউটিউবে সব চলে যায়, আমাদের কথা রেকর্ড হয়। মিথ্যা কথা বললে পরের দিনে এর প্রতিবাদ আসবে। জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ জেলা। জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে কয়েকটা ব্রিজ, লম্বা লম্বা ব্রিজের কাজ হইতেছে। এর মধ্যে একটা ব্রিজের হালত হইল উদ্বোধন হওয়ার আগেই ব্রিজ ভেঙে পড়েছে। উদ্বোধন হওয়ার আগেই ব্রিজ ভেঙে পড়ছে। আল্লাহ যে হেফাজত করছে, আমার গাড়িটা উঠছে না, নইলে কইল যে এই আলেমরাই ব্রিজটি ভাঙতেছে। আমরা দোষ আছে না? আপনারা চোখের সামনে দেখতেছেন বিবেকবান মানুষ, হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। বিবেককে যদি ঘুমন্ত রাখেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এক নাম্বার, আল্লাহকে ভয় করে চলো। দুই নাম্বার, এই ভয় করনেওয়ালা দলের সাথী হইয়া যাও। একখান হাদিস আপনাদেরকে শোনাইছিলাম খুতবাতে। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعالم لم تكتب له خطيئة أيام حياته। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কি কোরআন হাদিসের ইলম এবং এই ইলম যারা অর্জন করে তাদেরকে, ইলম এবং আলেম উলামাদেরকে যারা মুহাব্বত করবে, আল্লাহ পাক তাদের জীবনের সগীরা গুনাহগুলো লিপিবদ্ধই করবেন না, মাফ করে দিবেন। আলেম উলামাদেরকে মুহাব্বত করলে আল্লাহ পাক সগীরা গুনাহ আমল নামায় উঠাবেনই না। আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো? মুসলমান ইমানদার ভাইরা আমার, আলেম উলামারা জেনে রাখবেন, নিজের স্বার্থে কোনো কিছু করে না। আলেমরা নিজের স্বার্থের জন্য কিছুই করে না, তারা জাতির স্বার্থের চিন্তা করে। আলেমরা সবসময় ইসলামের স্বার্থ, জাতির স্বার্থ, জনকল্যাণের স্বার্থে কাজকর্ম করেন, নিজের স্বার্থে কোনোদিন কাজকর্ম করে না। আলেম উলামাগণ নিজের কল্যাণে কাজ করেন না, জাতির কল্যাণে কাজ করেন। নিজের কল্যাণের চিন্তা করেন পরে, জাতির কল্যাণের চিন্তা করেন আগে। জেনে রাখবেন, কিছু সংখ্যক মানুষ, হুজুর আমার আগে হুজুর বলে গেছেন, মিথ্যা কথা প্রচার, মিথ্যা প্রচার হয় মিডিয়াতে, মিথ্যা প্রচার হয়। মিডিয়াগুলো খুললেই একদল মানুষ, নাস্তিকরা তো ওখানে বসে আছে। এই নাস্তিকরা বারবার বলতে থাকে আলেম উলামাদেরকে কেমনে দোষী করা যায়। জনগণের সামনে অনেক মানুষ বলতে পারেন যে হুজুর আপনারা কোরআন হাদিস থেকে কথা কইবেন, ডাইনে ভাবে যান কেন? জেনে রাখবেন, আমরা মুসলমান। মুসলমানকে শুধু মসজিদের ভিতরের কথা বললে হয় না। মসজিদের ভিতরে আমরা সময় কাটাই মাত্র 1 ঘন্টা 40 মিনিট। 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট করে খাটাইলে 1 ঘন্টা 40 মিনিট হয়। এই 1 ঘন্টা 40 মিনিট মসজিদের ভিতরে, বাকি পুরা সময়টা হলো সমাজে। যে সমস্ত লোকেরা এই কথা বলে মসজিদের ভিতরের বয়ান করবেন, শুধু নামাজ কালামের বয়ান করবেন, বাকি কাজগুলো তোমরা ওপেন গুড়ার মতো দৌড়াইতে, সমাজে তোমরা গুড়া ছাড়াইবা, আর এইগুলো দেখার কেউ থাকবে না। এই সুযোগ আর দেওয়া হবে না। এই সুযোগ দিতে দিতেই তোমরা আজকে বেপরোয়া হয়ে গেছো। মুসলমানের পয়সায়
মুসলমানের টাকায় দেশ চলে, সেই মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে কাজ হবে, এটা মুসলমান সহ্য করবে না। মুসলমান ভাইয়েরা আমার, জেনে রাখবেন, কিছু সংখ্যক মানুষ দরদি বোঝায়, সৎমা আগের বিবির যে সন্তান ওইটাতে সব সময় কুলে রাখে, নিজের সন্তানটারে মাটির বয়। সৎ সন্তানটাকে, সৎ ছেলেরে তেলের পিঠা বানায় খাওয়ায়, আর নিজের ছেলেটারে গুলি পিঠা খাওয়ায়। সমাজের মানুষ একটা ওরি বাপরি, দেখছ সতীনের ছেলেরে কুলো রাখে কি আদর, তেলের পিঠা বানায় খাওয়ায়, আর নিজের ছেলেটারে কুলোও রাখে না, তেলের পিঠাও খাওয়ায় না, গুলি পিঠা খাওয়ায় খালি। ফলাফল কি দেখা গেল? 5 বছর পরে ফলাফল দেখা গেল সতীনের ছেলেটা কুলে থাকতে থাকতে আর হাঁটতে জানে না। কথা বুঝে আসতেছে? কুলে থাকতে থাকতে আর হাঁটতে জানে না। তেলের পিঠা খাইতে খাইতে তার লিভার রইল না, নষ্ট হয়ে গেছে। আর নিজের সন্তানটা মাটিতে থাকতে, ধুলাবালিতে থাকতে থাকতে বেটার মতো বেটা হয়েছে, আর গুলি পিঠা খাইলে আর হুলছে। কথা বুঝে আসতেছে? কিছু সংখ্যক মানুষ আপনাদের সামনে বুলি ফুটাইবে বড় বড়, দেশের 12টা বাজায় ছাড়বে। এই বিষয়গুলো যারা বুঝতে পারেন তারাই তাদের চোখে ভালো না। হক কথা বললে ওদের চোখে ভালো থাকা যায় না। জেনে রাখবেন, মুহাম্মাদের দলের লোক যারা, তাদেরকে কোনোদিন লোভ দেখায়ও নীতিহারা করা যাবে না, কেনা যাবে না। এদেরকে ভয় দেখায়ও হকের রাস্তার থেকে সরানো সম্ভব হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝা, সঠিক পথে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে রাজি আছেন তো? আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে বেনামাজি নামাজি হয়ে যায়, বেআমল আমলওয়ালা হয়ে যায়। একটা ছোট্ট ঘটনা বলে আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। খারাপ লাগতেছে আপনাদের? আর কয়েক মিনিট চলতো। আজকে রাতটার বড় ফজিলত আছে। আগামীকালকে কি বার? জুমারাত। আজকের রাতটা জুমারাত, জুমার রাত না, রাতের ফজিলত আছে। এই রাত্রে আল্লাহর রাস্তায় একটু সময় দেওয়া যাচ্ছেন কোরআনের মজলিসে, অন্যান্য রাতের তুলনায় অনেক দামি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির দরবারে অনেক উলামায়ে কেরাম মুরিদ, তো একদিন উনি ডাক দিলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীকে। রশিদ আহমদ, আপনি অনেক বড় আলেম, আপনি আমার কাছে মুরিদ হয়ে যান। জেনে রাখবেন, যারা আলেম নন তারা কোনো না কোনো হক্কানি পীরের সাথে একটা সম্পর্ক রাখবেন। নইলে যদি উলারা চলতে থাকেন, শয়তানে ধোঁকা দিয়া ঈমান চুরি করে ফেলবে। কথাটা বলছিলাম, মনে আছে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, মানে কি? হে দৌলতওয়ালা, তুমি তো অনেক দামি দৌলতের অধিকারী, এই দৌলত চুরি যাতে কেউ না করতে পারে আল্লাহ পরামর্শ দিলেন। আল্লাহর হুকুমের আওতার ভিতরে চলো, অর্থাৎ ইত্তাকুল্লাহ, আল্লাহর হুকুম মেনে চলো। যদি তোমার দ্বারা হুকুমের অনেক ঘাটতি হয়, বুঝো, তাহলে যারা আল্লাহওয়ালা এদের সাথে হয়ে যাও। সাথী ছাড়া থাকবে না, শয়তান ধোঁকা দিয়ে ঈমান চুরি করে ফেলবে। জেনে রাখেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, বর্তমান জামানার মধ্যে যারা কোনো না কোনো আল্লাহওয়ালার সাথী আছেন, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জুড়ে রাখছেন, এদেরকে ঈমান চোরেরা ডাকলে এদেরকে রাস্তার থেকে সরাইতে পারবে না। এই জন্য সবকটা দিয়ে গেলাম, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথী হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যেই করে মাল ওই করে তো চুর যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, রশিদ আহমদ, আপনি মুরিদ হয়ে যান, আমার কাছে মুরিদ হয়ে যান। হুজুর, আমারও তো মন চায় মুরিদ হওয়ার জন্য, কিন্তু আমি যে কিতাব মুতালা করি অথবা লেখালেখি করি,
আপনার কাছে মুরিদ হওয়ার পরে আপনি তো সকাল সন্ধ্যা কিছু আমল বাধ্যতামূলক করে দিবেন আমাকে। এই বাধ্যতামূলক আমলগুলো আমার দ্বারা সম্ভব হবে না। আপনি যদি আমার দুইটা শর্ত মানেন বা একটা শর্ত যদি আপনি আমার মানেন, তাহলে আপনি আপনার কাছে মুরিদ হয়ে যাব। কি শর্ত তুমি বলো শুনি। হুজুর, আমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ এবং জিকির আজকার দিবেন না। আপনার কাছে মুরিদ হইলে অবশ্যই তো জিকির করা লাগে। জিকির করলে কলবের ময়লা সাফ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির দরবারে বসে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কথা বলতেছেন, হুজুর যদি আপনি আমাকে বাধ্যতামূলক জিকির না দেন আর তাহাজ্জুদ না দেন, তাহলে আমি আপনার কাছে মুরিদ হয়ে যাব, আমার কোনো আপত্তি নেই। হাজী সাহেব বলেন, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে, এই শর্তটাও তোমার মানতে হবে। হুজুর বলেন, কি শর্ত? কি শর্ত দিবেন? যে আমার শর্ত হলো তুমি কমপক্ষে 3 দিন আমার খানকায় থাকবা। কয়দিন? 3 দিন কমপক্ষে আমার খানকায় থাকবা। হুজুর, এটা কোনো বিষয়ই নয়, আমি 3 দিন আপনার খানকায় থাকবো। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী খানকায় শুইলেন এশার নামাজের পরে। যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়ে গেল, অন্যান্য সাথী সঙ্গীরা যখন তাহাজ্জুদের জন্য হুড়হুড় করে উঠতেছেন, পাশের থেকে একজন মানুষ যদি ঘুম থেকে উঠে, পাশের মানুষটার ঘুম ভাঙবে না ভাঙবে না? উনারও ঘুম ভেঙে গেল। উনি তাকায় দেখেন সব মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। তাহাজ্জুদ পড়ার পরেই এক সময় দেখা যায় একটু পরেই তারা জিকির আজকারের মধ্যে লেগে গেল। জিকির করতেছেন। উনি চিন্তা করেন সব মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, জিকির করতেছে, আমি কেমনে শুয়ে থাকি, যাই ওযু করে আমিও তাহাজ্জুদ পড়ে জিকিরে শামিল হয়ে যাই। উনিও চলে গেলেন, ওযু করলেন, গিয়ে তাহাজ্জুদ পড়লেন, জিকির কারীদের সাথে উনিও শামিল হয়ে গেলেন। প্রথম দিন গেল এই হালত। দ্বিতীয় দিন উনার আপনার থেকেই ঘুম ভেঙে গেছে, নিজে নিজেই ওই দলের সাথে গিয়ে অংশগ্রহণ করলেন। তৃতীয় দিনও যখন তিনি জিকির করা শুরু করলেন, আপনার আমার জিকির আর একজন যুগ শ্রেষ্ঠ আলেমের জিকির কি সমান? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যখন জিকির করা শুরু করলেন, উনার কাছে মনে হয় ঘরের প্রতিটা ইট এবং স্ক্রু বল্টু সহ আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। তৃতীয় দিন ভোরবেলায় হাজী সাহেবের দরবারে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি গিয়া বলেন, হুজুর, আপনি যে বলছিলেন 3 দিন থাকার জন্য, আমি একটা দরখাস্ত নিয়ে আসলাম, মেহেরবানি করে আপনার এখানে 40 দিন থাকার মতো পারমিশন আমারে দেন। এখন উনার থেকে উনি চায়া নিলেন 40 দিন থাকার জন্য খানকায়। 40 দিন থাকলেন। 40 দিন পরে ওনার হালত এমন হয়ে গেল, হাজী সাহেব তো জিকির উনারে বাধ্যতামূলক দেন নাই, কিন্তু জিকিরকারীদের সাথে থাকার কারণে উনি এমন জিকিরকারী হয়েছেন। হাজী সাহেব উনারে ইজাজত দিয়ে উনার এলাকায় পাঠায় দিলেন, যাও আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায় দাও, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানাও, যাও এলাকায় গিয়ে খেদমত করো। উনি চলে গেলেন, এলাকায় গিয়ে খেদমত শুরু করে দিছেন। বহুদিন পরে হাজী সাহেব চিন্তা করলেন, আমি গিয়া রশিদ আহমদ গঙ্গোহীর এলাকাটা দেখে আসি। উনি চলে গেলেন গঙ্গুহ এলাকায়, সফর করতে গেলেন। যাইতে যাইতে যেই মাত্র ওনার বাড়ির কাছাকাছি চলে গেলেন, গিয়া দেখে একজন মানুষ দুপা কাপড় দেয়। ওই দুপা কাপড় দেওয়ার সময় তার সুরতটা হলো এমন, ওই কাপড়টারে বিজাইয়া উপরের দিকে যখন উঠায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে কাজ করে। বড় আশ্চর্য হলেন তিনি। আর কয়েক কদম সামনের দিকে গিয়া দেখেন
নদীটার পাড়ের মধ্যেই একটা জমিতে একজন মানুষ হাল বায়। হাল বাইতেছে তো কাজ করতেছে হাত পায়ে, কিন্তু জবানে আল্লাহর জিকির। হাজী সাহেব ডাক দিলেন দুজনকে, দুপারেও ডাক দিলেন, এই কৃষকরেও ডাক দিলেন, দুজন আসেন। আপনাদের আমল দেখে, আপনাদের জবানে আল্লাহ পাকের জিকির দেখে তো মনে হয় কোনো না কোনো আল্লাহওয়ালার মুরিদ হবেন। আপনারা কার কাছে মুরিদ হইছেন? কার কাছে মুরিদ হইছেন? কার কাছ থেকে সবক নিলেন? তিনি বলেন, মুরব্বী আপনি কি চিনবেন? আমাদের পীরের নাম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী। হাজী সাহেবের চোখ দিয়ে তখন পানি পড়া শুরু হয়ে গেছে। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এলাকাকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি যে কোরআনে বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আয় আল্লাহ তুমি যে বলছো সত্যবাদীদের সাথী হওয়ার জন্য, আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য যে বলছো, এটা যথার্থ কাজে লাগে। আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে যেই রশিদ আহমদ জিকির নিতে চায় নাই, সেই রশিদ আহমদ কয়েকদিন খানকায় থাকার কারণে এমন জিকিরওয়ালা হয়েছে, নিজের মুরিদদের জবান পর্যন্ত জিকিরের আসর চলে গেছে। উনি কেমন জিকিরওয়ালা ছিলেন? আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সফর করতে গেলেন এক জায়গায়। তো একজন লোক তারে ডেকে এনে বললেন, হুজুর আমার বাড়িতে আসেন, একটু বিশ্রাম করবেন, একটু নাস্তা করে যাবেন। একটা জলচকি বাইর করে দিলেন বসার জন্য। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জলচকিতে বসছেন। জলচকিতে বসেই তিনি জিজ্ঞাসা করতেছেন বাড়িওয়ালার কাছে, রে বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা ভাই, আপনার এই বাড়িতে কি কোনো আল্লাহওয়ালা বসছেন নাকি এই চৌকিতে? যে হুজুর এই চৌকিটার মধ্যে, হাজী এই চৌকিটার মধ্যে আল্লাহর একজন ওলি বসতেন, যার জন্য আমি বানাইছিলাম আমার পীর। যে আপনার পীরের নাম, যে আমার পীর হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন আমার বাড়িতে আসতেন তখন এই চৌকিতে উনি বসতেন। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্যই তো এই চৌকির প্রত্যেকটা কোণা থেকে আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহওয়ালাগণ কোনো জায়গায় বসলে, আল্লাহওয়ালাগণ কোনো জায়গায় গেলে আসর পড়ে যায়। আল্লাহওয়ালাগণের নেক নজর যদি কারো উপর পড়ে যায়, তার কপাল ফুটে যায়। কিন্তু আল্লাহওয়ালাগণের বদদুয়া, কারোর কষ্ট যদি আল্লাহওয়ালাগণের সাথে যদি কেউ বেয়াদবি করে ফেলে, তার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যায়। খুব সাবধান সাবধান, আল্লাহওয়ালাগণের সাথে কোনোদিন কেউ বেয়াদবি করবেন না। আল্লাহওয়ালাগণের সাথে যারা বেয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, আল্লাহওয়ালাগণের সাথে যারা বেয়াদবি করে, আজকে কিছু সংখ্যক মানুষকে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায়। বেঈমানরা, বিধর্মীরা যখন অবস্থান নেয়, মনে তেমন কষ্ট লাগে না। কষ্ট তো তখনই লাগে যখন দেখা যায় আমার মুসলমান জাতি, কিছু সংখ্যক মুসলমান যখন আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমানরা যখন আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, তখন কষ্ট লাগে। তোমার একটু চিন্তা করা উচিত, তোমার ধর্মের প্রবর্তক, যিনি ধর্মের সর্বপ্রধান সম্মানিত ব্যক্তি, আল্লাহর পরে যার সম্মান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাইব হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। আমার যেই জায়গাটা, ওই চারটা পাহারা দেওয়ার দায়িত্ব যাদেরকে দিয়া গেলাম, সেই আলেম ওলামারা, তাদের সাথে যদি তোমরা বেয়াদবি করো, কিসের কারণে করছো? দুনিয়ার একটা স্বার্থের কারণে করছো। কিসের কারণে করছো? তোমার হয়তো কোনো উপরস্থ কর্মকর্তার কারণে করছো, না হয় তোমার উপরের কোনো নেতার হুকুম পালন করতে করছো। খুব সাবধান, জেনে রাখো, আলেম ওলামাদের বদ্দুয়া যদি তোমার নসিব হয়ে যায়,
দুনিয়া আখেরা উভয় জাহান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাবধান, যদি পরিস্থিতি খুব খারাপ হয় প্রয়োজনে জবান বন্ধ রাখবা, তবু আলেমদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবেন না। ইতিহাস কি বলে? আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি যখন জেলে ছিলেন, পুলিশের একজন অফিসার উনার দাড়ির উপরে কথা বলছিল, উনার দাড়িতে হাত লাগাই দিয়েছিল। উনি বলছিলেন, আলেমদের সাথে বেয়াদবি করিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই অফিসার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল। উনি তো বর্তমান উলামায়ে কেরামের যে হেফাজত ইসলামের আমির, ওনার সাথে বেয়াদবি করেছিল। ফলে কি হলো? নিজের সন্তানের হাতে তার মৃত্যু, নিজের সন্তানের নিজের পালিত আদরের মেয়ের হাতে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু। চোখের সামনের ঘটনা, নিজেদের চোখের সামনের বাস্তব ঘটনা। এত বিস্তারিত ইতিহাস বলি নাই, সামনের নিজের চোখের সামনের ঘটনাটা বলে দিই। আলেম ওলামাদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের হেফাজত হবে, ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ আলেম ওলামাগণ নিজের স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে, পদের লোভে কোনো কাজ করেন না। আলেম ওলামারা যখন দেখেন ইসলামের উপরে ক্ষতি হচ্ছে, ইসলামের উপরে আঘাত আসতেছে, আল্লাহর পয়গম্বরের উপরে আঘাত আসতেছে, পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত আসতেছে, কোরআনের উপরে আঘাত আসতেছে, তখন উলামায়ে কেরাম এই কালো কালো হরফগুলো পড়েছে, মসজিদ মাদ্রাসায় থেকেছে, ইসলামের সাথে জড়িত থাকার কারণে, ইসলামের মহাব্বত দিলের ভিতরে থাকার কারণে ইসলামের অপমান আলেম সমাজ সহ্য করতে পারে না। তখন এই ময়দানে জাফায়ে পড়ে আলেম ওলামাদের সাথে সব সময় একাত্মতা পোষণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা প্রতি বছর যেন এমন মাহফিল আল্লাহ পাক করার তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন পুরো গ্রামের মুর্দেগানকে আল্লাহ মাফ করে দেন, জিন্দেগানের উপর আল্লাহ যেন রহম করেন, বলুন আমিন। বর্তমানে যে ভাইরাস চলতেছে, আল্লাহ তাআলা এই মহামারীর থেকে আমাদের এই এলাকা তথা সারা বাংলাদেশ তথা বিশ্বের সকল মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। আগামীকাল জুমা, ইনশাআল্লাহ তাআলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবেন। আর আমার তো ঢাকায় গিয়ে জুমার জন্য যেহেতু যাইতে হয়, রাত্রেই চলে যেতে হবে। আমরা প্রত্যেকে আত-তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ